নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে সোমবারে। এটা অবশ্যই খুশির, কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন। আপনি যেই কোনো আলেম, সরকারি মাদ্রাসার হুজুর বা কওমি মাদ্রাসার হুজুর, যারে জিজ্ঞাসা করেন, নবীজি আজীবন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রোজা রাখতেন। নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিছেন, সোমবারে ফিহি বুলিত্তু, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি। অফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুই খুশিতে আমি রোজা রাখি। এটাকে সাফ হাদিস, কেউ অস্বীকার করবে না এই হাদিসটা, একজনও না। তো আগামীকালকে 12 রবিউল আউয়াল, তো আগামীকালকে তো সোমবার, তো আজকে ঘোষণা দেন যে একজন আশিকে রাসূল কালকে রোজা ছাড়া থাকতে পারবে না। দেখেন না আপনি পালন করে দেন, কমাতো তো হুজুর 12 ডেক খিচুড়ি হালাই দিব। হ্যাঁ, এই জন্য মজার বিষয় হইছে, মজার বিষয় হইল নবীজির সমস্ত সুন্নাত, মিসওয়াক, দস্তরখান, সোমবারের রোজা, সুন্নাত মোতাবেক জিন্দিগি, এগুলো দিয়ে দিছে ওয়াহাবিরে। আর নিজেরা গান, বাদ্য, ঢোল, তবলা, হ্যাঁ, ফুল, জরি, বিরিয়ানি, খিচুড়ি নিজের জন্য রাখিয়া দিছে। তো বন্টনটা খুব সুন্দরই হয়েছে। না না না, বন্টন কি হয়েছে? আমরাও খুশি হইলাম এই বন্টনে, আমরাও খুশি বেটা। আরো কোন সুন্নত যদি থাকে আমগরে শুনাইও, আমরা সুন্নত গুলো নেব, আর তোমরা বেদাত গুলো নিয়েও যাও। রদিনা কিসমাতাল জব্বারে ফিনা, আমরা মালিকের ফায়সালার উপরে সন্তুষ্ট। তোমাকে বন্টনে আমরা রাজি, খুশি, আমরা খুশি, আমরা রাজি হয়ে গেলাম। আমরা সুন্নাতকেই ধরে রাখব। আমরা জীবন বিশ্বাস করি সুন্নাতের মধ্যে আল্লাহর ভালোবাসা, সুন্নাতের মধ্যে আমাদের গুনাহ মাফ, সুন্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিহিত। প্রতিবার মিসওয়াক করবেন, খোদার কসম, আপনি মিসওয়াক শুরু করলেন, আপনি মনে মনে শুধু ভাববেন, মিসওয়াক করতেছি, আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন, আমার গুনাহ মাফ হইতেছে। কারণ এটা আল্লাহরই কথা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবা। আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবে, গুনাহ মাফ হবে। তাহলে যতক্ষণ আমি দস্তরখান বিছাইয়া খানা খাবো, ততক্ষণ আল্লাহর ভালোবাসা চলবে, আমার গুনাহ মাফ হইতে থাকবে। যতবার আমি বাম পাও দিয়া ঢুকবো, ডান পাও দিয়া বাথরুম থেকে বের হব, ঢুকতে দোয়া, বাইর হইয়া দোয়া পড়বো, ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত, অনুসরণের সওয়াব লিখা হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য বাস্তবতা হলো ধাক্কাধাক্কি করা না, বাস্তব। কাউরে প্রতিপক্ষ বানাইয়া তারে গর্তে ফেলায় দেওয়া মূল উদ্দেশ্য খোদার কসম এটা না। আমি কমপক্ষে এটা চাই না। আমি চাই আমরা সবাই ভাবি ইনসাফের সাথে, ইনসাফের সাথে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। আরবি ভাষার এই বিখ্যাত কবিতা বলে যে, যদি তোমার ভালোবাসা সত্য হতো তাহলে তো তুমি অনুসরণই করতা। তুমি কি জানো না, যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। তাহলে ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করতে হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এই জন্য রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে অনুরোধ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, উম্মত আমার সুন্নতকে মজবুতভাবে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুপথ প্রাপ্ত সাহাবা, বিশেষ করে 4 খলিফা, তাদের সুন্নতকেও মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, শক্ত করে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত, ভিতরের দাঁত, এটা দিয়া কোনো কিছু যেমন শক্ত করে কামড়াইয়া ধরে, নবীজি বলেন আমার সুন্নত এক একটাকে এইভাবে মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে। এই হাদিসের তরজমা এটা।
এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের উপরও রহম করো, নিজেদের চুল, নিজেদের পোশাক, নিজেদের কথাবার্তা সুন্দর করো। কেন পেশাব করে পানি নাও না? এটা তো একটা নিকৃষ্ট রুচির পরিচয়। তুমি যে একদম নিম্ন রুচির মানুষ, নিচু মানসিকতার লোক, তুমি যে একদম নিকৃষ্ট রুচির মানুষ, এটার প্রমাণ তো এটা। ভাইয়া জানো না তুমি? যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, শরীর পবিত্র রাখে না, এটা একদম জন্তু জানোয়ারের আখলাক, চতুষ্পদ জন্তুর পরিচয় এটা। এত সুস্থ স্বাভাবিক কোনো মানুষ তার পরিচয় এটা না। এজন্য দয়া করে শরীর যদি পাক থাকে, টয়লেট পেপার পানি ব্যবহার করো, শরীর পবিত্র থাকবে। আর পবিত্র শরীরে বিশ্বাস, নামাজ পড়ার আগ্রহ কলিজার ভিতর থেকে বের হবে। আজকে অধিকাংশ ছেলে পেলে নামাজ পড়ে না, এটা বড় কারণ। এই বড় কারণ ফ্যান বালানা। ফ্যান কি ফ্যান বালানা মানে ফ্যান সিরিয়া গেছে রে কোনা দিয়ে, মানে মুইটা ফানি লয় না। এই যে আমরা ওই ছোট ছোট নুরানির বাচ্চারা হাসতেছে, দেখে হেরা বুঝতেছে হায় হায় মানুষ এরকম কেমনে হয় যে হেরা তো আপনার একেবারে মানে হাসতে। আমার ছেলে ছোটটা যে তে যদি শুনে তে আস্তে আস্তে একের কাইতে যাবে যে এত বড় দামরা মুখটা ফানি লয় না, টয়লেট পেপার। আমি যদি তারে বলি আর আমার ছেলে, আব্বু দেখো দেখো এটা কি মানুষ, এটা পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার, সত্যি কথা হে হাসতে হাসতে করে দেবো যে এটা হয়, মানুষ এমন হয়। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাইয়া লজ্জা দেওয়ার জন্য বলি না, বিবেক জাগার জন্য বলছি, বিবেক জাগার জন্য। তোমরা যুবক আগাইলে ইনশাআল্লাহ আল্লাহর দিন আগাবে। মুসলমানের শক্তি, হিম্মত, সাহস, শৌর্য, বীর্য, মুসলমানের বিজয়, মুসলমানের পতাকা সারা দেশ সারা পৃথিবীতে উড়বে যুবক যদি ঈমানওয়ালা, সুন্নাতওয়ালা, হিম্মতওয়ালা হয়। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর পথে ফিরে আসার, সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করেন। রবিউল আউয়াল মাসে আমাদের দেশে নির্ধারিত কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নমুখী আয়োজন করে। কেউ রেলি, কেউ মিছিল, কেউ জশ্নে জুলুস, ঢাক ঢোল বাদ্য, বিরিয়ানি খিচুড়ি, অনেক কিসিমের হই হুল্লোড়, ফুল দিয়ে সাজায়া গাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত প্রকাশের নামে এরকম অনেকগুলো আচরণ করে থাকে। কিন্তু আমরা যারা বিশেষ করে এক কথায় কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এবং সারা পৃথিবীতে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামায়ে কেরাম, তাদের সকলের দৃষ্টিভঙ্গিটা মূলত এটা, সকলের অথবা কমপক্ষে সংখ্যাগরিষ্ঠের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, মর্যাদা, বৈশিষ্ট্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যাবতীয় বিষয় সারা জিন্দেগীর জন্যই, সারা বছরের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সাথেই সম্পৃক্ত নন। আর তিনি শুধু এই মাসের জন্যই আসেন না, তিনি 12 মাসের জন্যই আসছেন, সারা পৃথিবীর জন্যই আসছেন। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক